দিনের গুনাহ। একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন? কি কালেমা কি মুছে দেয়? আরে শিরিক মুছে দেয়। কি মুছে দেয়? তো যেই কালেমা শিরিক মুছতে পারে ওই কালেমা গুনাহ তো আর আগেই মুছে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য কালেমা পড়নেওয়ালার আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। যদি এখন দিল্লিতে বসে কয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যা খুন করছি মাফ করে দেন, যা খুন করছি মাফ করে দেন, যা গুম করছি মাফ করে দেন, আল্লাহ যা নির্যাতন করছি মাফ করে দেন, বিশ্বাস করেন আসমান আল্লাহকে আমি তো এটা অপেক্ষা করতেছি। আর এখন যদি লাইভ শুনে, আমার লাইভ শুনে তোকে আল্লাহ এই হুজুরও মাফ করে দেন। কি হয়? তিনটা শর্তে বলেন, কয়টা শর্তে? তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ। যদি 1 লক্ষ হত্যা করে, নেতানিয়াহু মাত্র 1 বছরে 50,000 হত্যা করছে। আরেক জালেম বাশার আল আসাদ 5 লাখ মানুষকে হত্যা করছে। কত লাখ মানুষকে? এরাও যদি 3 কাজ করে, কয় কাজ? রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় কাজ? 3 কাজ করলে কি করে দিবে বলেন? 3 কাজ করলে নেতানিয়াহুকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? আপনারা মনে খুশি হইতে পারলেন না? হুজুর কোন কি এটা, কোন কি আপনি এটি বলেন কি? আপনি বলেন 3 কাজ করলে সব মাফ, 1 লক্ষ খুন করলেও মাফ। এটা বুঝি কথা? এত খুন করি বুঝি মাফ? এত খুন করি বুঝি মাফ? মাফ। আর আমারে কইব তুই যে এভাবে কইছ তোরও মাফ। কয় কাজ করলে মাফ কোন? আবার বলেন কয় কাজ? সবাই বলেন মাশাআল্লাহ। রাত 11:30 পরে বয়ান করলে এভাবে করতে হয়, নয় মেহমানরা ঘুম যায়। কয় কাজ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন যদি 3 কাজ করে, 3 কাজ, শিরিকের পরে যদি 3 কাজ করে, জেনার পরে যদি 3 কাজ করে, চুরির পরে যদি 3 কাজ করে, ডাকাতির পরে যদি 3 কাজ করে, কয় কাজ করে? 3 কাজ। 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে। আগে মুখস্থ করেন, তওবা, ঈমান, আমলে সালেহ। তওবা, ঈমান, নেক আমল। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো, 2 নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। তাহলে কয় কাজ? 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল। কয় কাজ? কি কি? তওবা, ঈমান,
নেক আমল। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে। এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো 3 কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো 3 কাজ। বান্দার হক হলো 4 কাজ। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোর উপর লজ্জিত হওয়া। 2 নম্বরে 1 নম্বর লজ্জিত হওয়া। 3 নম্বরে কলউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে হলো আর জীবনে করব না বলে ওয়াদা করা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। 4 নম্বর বান্দার হক সম্বলিত যদি হয় বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। কয় কাজ? এখন তাহলে দিল্লি বসে বসে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফেরেশতা কি বলে জানেন? যার যার টাকা আনছ সব টাকা ফেরত দাও, সব টাকা ফেরত দাও, সব টাকা ফেরত দাও। মনে হয় বুঝেন না কথা। যতজনরে গুম করছিলা, যতজনরে গুম করছিলা সবার কাছে গিয়া গিয়া মাপ চাও। কি কয় কোন? সবার কাছে গিয়া গিয়া কি? তাহলে আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা 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 মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? 4টা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনের টাকা দেন নাই। এখন আপনি এটা কি করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন, আর এই টাকা সরকারকে বুঝা দিবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলে না। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই। এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সাদাকা করে দিবেন আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সাদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছায় দাও। এই হবে তওবা। কথা কি বুঝাইতে পারছি? আরো কল্পনা করেন, আরো 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 কি কি আছে বলেন, কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কন, বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, তওবার হক আদা করা লাগবে। এরপরে আমানা, ইমানের হক আদা করা লাগবে। এরপরে ওয়া আমিল আমালান সালিহা, আমলে সালেহর হক আদা করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। আচ্ছা কি পরিমাণ মজার ফর্মুলা! সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি? এরপরে পড়েন, এরপরে আয়াত ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ তাআলা বলেন যদি শিরকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে 2 কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরক হলে কয় কাজ? 3 কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরক না হয় কি কি? তাওবা আর নেক আমল। তওবা আর কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে 2টো লাভ। একটা হলো এদিকে কিছু মুছে দেয়, আর একটা হলো এদিকে কিছু যোগ করে। কয় কাজ? কি কি? প্রতিটা ইবাদতের 2 কাজ। এখানে কিছু মুছে দেয়, এখানে কিছু যোগ করে। সুবহানাল্লাহ বলেন। এখানে কিছু কি করে? প্রতিটা নামাজ যোগ করে বিয়োগ করে, প্রতিটা রোজা যোগ করে বিয়োগ করে, হজ তো পুরাটাই বিয়োগ করে, হজ তো পুরাটাই কি করে? সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন, সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন। আল্লাহর নবী বলেন ওমরাতুন ফি রমাদানা, রমজানে একটা ওমরা, সেজন্য আমি নবীর সাথে হজ করলাম। আয় ঢাকাবাসী, প্রতি বছরের জরিফে ঢাকাওয়ালারাই সবচেয়ে বেশি হজ করে। বাংলাদেশের জরিফে ঢাকাওয়ালারাই ফজর নামাজের মসজিদে সবচেয়ে বেশি হাজির হয়। ঢাকা সব দিক থেকে আগায়া। সুবহানাল্লাহ বলেন। ঢাকা কি? ঢাকা সব দিক থেকে আগায়া, আরো অন্য দিক থেকেও আগায় নিয়ে আছে ঢাকা। সেটার কই আপনাদেরকে মনে কষ্ট দিচ্ছি না। ফজর নামাজে ঢাকাওয়ালারাই কি যায়? আপনি বেশি যায় তুলনামূলক সারা বাংলাদেশের অন্য মসজিদের তুলনায় কি যায়?
কিন্তু আপনি কি মনে করেন সবাই যায়? 50% যায়, হ্যাঁ 10% যায়, তো বাকিরা কই থাকে? বাকিরা কি? আচ্ছা আর কতকাল ঘুমাবেন ফজর ছেড়ে দিয়ে? অথচ রাসূল বলেন মান সাল্লা রাকাতাইন, যে দু রাকাত ফজর নামাজ পড়বে, 2 রাকাত ফজর নামাজ, রাসূল বলেন 2 রাকাত ফজর নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে। কারা কারা পড়বেন? হাত তুলে পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে গিয়া না বাসায়? জোয়ানরা কয় না, জোয়ানরা মসজিদে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আচ্ছা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার আর কি কি টেনশন? আচ্ছা এক চোরের বিরুদ্ধে অভিযোগ হইল, চোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল হইলো, এবার চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলো। চোর চুপে চুপে যদি ওসি সাহেবকে ম্যানেজ করে ফেলে, দারোগা আর খুঁজে পায় কই? দারোগা খুঁজে পায় কি লিগা? এটা ওসি সাহেবের ঘরে, তুই ওই রুমে ঘুমা। দারোগা বলে যাও খুঁজে বের করো, যাও। দারোগা 7 দিন খুঁজছে, স্যার পাই না তো, যা মামলা খারিজ করে দিয়ে ফাঁস না তো কি। এই জন্য দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত করোনার সময়ে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনদের করোনা হয় নাই। কেন জানেন? করোনাকে আল্লাহ, যেমন অমুকের নামে হুজুরের নামে ওয়ারেন্ট হয়েছে, করোনার হাত তার লিস্টে চলে গেছে, ধরো তারা ধরো, তো করোনা খোঁজে 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 পায় না, করোনাকে আল্লাহ তারা তো পাই না, আমার ঘরে তুই পাবি করতে। সুবহানাল্লাহ বলে না, এটা তো আমার ঘরে, তুই কইতেই পাবি। এই জন্য ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ হাজারও একজন মারা যায় নাই। কেন মারা যায় নাই? কোন ওসির ঘরে হইলে যদি দারোগা খুঁজে না পায়, এসপির ঘরে হলে যদি ওসি সাহেব খুঁজে না পায়, ডিআইজির ঘরে হলে যদি এসপি সাহেব খুঁজে না পায়, আইজির ঘরে হলে যদি ডিআইজি খুঁজে না পায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে হয় তাহলে আইজি যদি খুঁজে না পায়, আল্লাহর ঘরে হইলে আরেকজন খুঁজে পাবে কেন? এখানে জিম্মাদার কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্যই পেঁয়াজের দাম যত বাড়ুক ইমাম সাহেবের কোনো টেনশন নেই, কারণ ইমাম সাহেবের বেতন কোনো বাড়ে না, বাড়ে। পেঁয়াজের দাম বাড়ছে, ইমাম সাহেব বেতন বাড়ে না। তেলের দাম বাড়ছে, ইমাম সাহেব কোনো কিছুর দাম বাড়ে না। সভাপতি বেতন বাড়ানো কি দরকার? হুজুরকে কি নেই? আরে সুবহানাল্লাহ বলেন না, হুজুরের জিম্মাদার তো আল্লাহ। এই জন্য আমগো বেতন আমরা ইচ্ছে করেই বাড়ান না। কি লেগে বাড়ান না? কোন এটা আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমগো কোনো অসুবিধা হয় না, যত বাড়ুক আমগো কোনো অসুবিধা হয় না। বিশ্বাস করেন আমরা খবরও রাখি না এটা বাড়ছে কত, দরকার কি আমার খবর রাখা? কি হয়? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যদি তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মউতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরের জিম্মাদার আল্লাহ, তোমার মিজানের জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার জান্নাতের জিম্মাদার আল্লাহ। আচ্ছা একটা শব্দ, লেকিন এটা কি পরিমাণ তথ্য রাখে। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর কি অফার দিলে পড়তেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আগে বলা হয়ে গেছে, এজন্য উত্তর দেন। এখন 1500 হবে কেন? আরে 10-এর নিচে তো অঙ্ক নাই, 10-এর নিচে কি নাই?
তাহলে ফজরে 10 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছরে হয়ে গেল 1,40,00,000। সুবহানাল্লাহ বলে না। এবার দেখেন 11:50 বাজে, কয়টা বাজে? 11:50, 11টা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 50 শুরু করছি, এখন 51। কয় মিনিট? আওয়াজ তোলেন। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? বলুন তো দেখি, এই আবাদতটা যদি আমরা গত 20 বছরে করতাম, সময় গেল কতক্ষণ? আচ্ছা, এই 1 মিনিট আপনাদের এই শহরের এই মাঠের এই 1 মিনিটের দাম কত হয়েছে? আরশের মালিক 1 মিনিট কি করছে? সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে কি করছে? জান্নাতের হুরগুলো এই মুহূর্তে কি করছে? নাচছে নাচছে, আনন্দ করছে। সুবহানাল্লাহ বলবো। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হলো, বান্দা তুমি